লুটিয়েন্স দিল্লি দেশের সবচেয়ে হাই প্রোফাইল এলাকা, যেখানে দেশের নীতি নির্ধারকরা থাকেন। সবচেয়ে নিরাপদ, সবচেয়ে আধুনিক, সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্পন্ন এলাকাও বলা চলে। লুটিয়েন্স দিল্লিতে এক টুকরো জমির সন্ধান পেলেই হাঙরের মতো ঝাঁপিয়ে পড়েন শিল্পপতিরা। সেখানেই কিনা আস্ত একটা বাংলো বিক্রি। অবশেষে বিক্রি হয়ে গেল লুটিয়েন্স দিল্লির সেই জওহরলাল নেহেরুর স্মৃতিবিজড়িত বাংলো, যার দাম উঠল ১,১০০ কোটি টাকা। এর আগে ভারতের ইতিহাসে আর কোনো বসতবাড়ির দাম এতটা ওঠেনি। লুটিয়েন্স দিল্লির ১৭ নম্বর মতিলাল নেহেরু মার্গ রোডের ওই ঐতিহাসিক বাংলোয় একসময় থাকতেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। বস্তুত এটাই নেহেরুর প্রথম সরকারি বাসভবন। বাংলোটি ১৪,৯৭৩ স্কয়ার মিটার বিস্তৃত। এতদিন এই বাড়িটির মালিকানা ছিল রাজস্থানের রাজপরিবারের ২ সদস্য রাজকুমারী কক্কর এবং বীণা রানীর হাতে। বাংলোটি বিক্রির আগে রীতিমতো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। অন্য কেউ ওই বাড়ির মালিকানার দাবিদার ছিল কিনা সেটা নিশ্চিত করতে নোটিশও দেওয়া হয়েছিল। কেউ আপত্তি না জানানোই বাংলোটি বিক্রি হয়ে যায়। জানা গেছে দেশেরই এক নামী অ্যালকোহল বিক্রেতা শিল্পপতি বাংলোটি কিনেছেন। প্রথমে ১৪০০ কোটি টাকা দাম চেয়েছিল মালিকপক্ষ, পরে দাম দর করে সেটা ১,১০০ কোটি টাকা দাঁড়ায়। ইতিহাস প্রসিদ্ধ বাড়ি, সেই সঙ্গে লুটিয়েন্স দিল্লিতে বিরাট এলাকা। স্বাভাবিকভাবেই ওই বাড়িটির চাহিদা তুঙ্গে। কিন্তু সমস্যা হলো, বিরাট দাম হওয়ায় দেশের একেবারে প্রথম সারির শিল্পপতিরা ছাড়া ওই বাড়ি কেনার মতো পরিস্থিতি কারও ছিল না। সে কারণেই প্রায় ১ বছর ধরে দামদর চলল এ নিয়ে। প্রায় ১ বছর ধরে দামদর চলার পর অবশেষে এই লেনদেন সম্পন্ন হওয়ায় রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা মনে করছেন এই চুক্তি ভারতের বিলাসবহুল সম্পত্তির বাজারে নতুন দিগন্ত খুলে দিল। হারুনুর রশিদ, চ্যানেল আই।